দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে সাভারে মাত্র 7.5 শতক জমিতে 7.5 শতক জমিতে 3 ইউনিট 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী চমৎকার কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িটা বেশ কয়েকটা আপনার 3D মডেল আমার কাছে আছে। আমি এগুলো আপনার মাঝে সবগুলো দেখানোর চেষ্টা করব। আপনি জানেন যে আমরা গাছ লাগাতে ভালোবাসি, গাছ লাগানো আমার একটা নেশা, এবং তাই আমার প্রত্যেকটা বাড়ির ছাদে এবং বারান্দায় আমি গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি। তো এই বাড়িতেও তার ব্যতিক্রম নাই, এই বাড়িতেও ঠিক তেমনই করা হয়েছে, যথেষ্ট গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। বাড়িটা যদি আমি ছাদটাকে দেখি, ছাদটা কিন্তু অসাধারণ সুন্দর করা হয়েছে। তো ছাদটা দেখেন যে দুইটা পার্ট করা হয়েছে আলাদা, এই পার্টটা একটা, এটা আলাদা একটা পার্ট। এখানে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে, যারা বড় তাদের এখানে বসার জন্য আলাদা চেয়ার টেবিল রাখা আছে, গার্ডেনিং করার জায়গা রাখা আছে। সব মিলে অসাধারণ চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। তো দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখার আগে আজকে আমাদের এখানে সিঙ্গাপুর থেকে এক ভদ্রলোক আসছিলেন, সিঙ্গাপুর প্রবাসী। উনি আমাদের কুষ্টিয়াতে একটা বাড়ি করবেন, দীর্ঘদিন যাবৎ উনি আমার ভিডিও দেখেন। বিশেষ করে উনি এই গাছ লাগানোটাকে খুবই পছন্দ করেন। যাই হোক দর্শক মণ্ডলী, আসুন আমরা ভাইয়ের একটা ছোট সাক্ষাৎকার আছে, ভাইয়ের কথাগুলো একটু শুনে আসি। তারপর এই বাড়ির আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং ওভারঅল একটা খরচের হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা ওনার কথা শুনি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের আরেকটা নতুন একটা প্ল্যান নিয়ে কথা বলবো। তো আমাদের এক ভাই বিদেশে থাকেন, ওনার বাড়ি কুষ্টিয়াতে। তো উনি আমাদের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করছিলেন। তারপর আমি আমাদের ইঞ্জিনিয়ার সঞ্জিত সুমনকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপরে ভাই আজকে আমাদের অফিসে আসছেন ওনার একটা 6তলা বাড়ির ডিজাইন করার জন্য। তো ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর আমরা বাড়ির ডিজাইনে যাব। তো ভাই, আপনি পরিচয়টা দেন। আমার নাম হুমায়ুন কবির। আমি সিঙ্গাপুরে আছি দীর্ঘ 18 বছর ধরে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে যে কুষ্টিয়াতে আমার একটা স্বপ্নের বাড়ি হোক। আর যেহেতু আমি গাছ ভালোবাসি আর এই ভাইয়াও গাছ ভালোবাসে, সেই দিক থেকে এই ভাইয়ের সাথে আমার বেশি মিলে গেছে, এই কারণে আমি ওই ভাইয়ের কাছে আসছি। তো আজকে আমাদের যে অফিসে আপনি আসলেন, প্রথম আমাদের অফিস দেখে আপনার কেমন লাগলো এবং অফিসে যার সঙ্গে আলোচনা, ইঞ্জিনিয়ারদের ব্যবহার আপনার কেমন লাগলো? না, আমি আসলে মুগ্ধ। বাইরের থেকে হয়তো আমি ভাবতাম যে রোডের বাইরের থেকে আমি দেখতাম যে একটা অফিস, ইঞ্জিনিয়ারিং একটা অফিস, কিন্তু এর ভেতরে এসে দেখলাম যে অনেক ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে। এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে এই প্রজেক্টে অনেক ইঞ্জিনিয়ার আছে আর এই ভাইয়াদের ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো। তো আশা করি আমি এই ভাইয়াদের সাথে কাজ করব। তো দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আর ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ ভাইয়ের কাজটা আমরা অনেক সুন্দর করে করবো। তার জন্য আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখি। দর্শক মণ্ডলী, আমরা ভাইয়ের কথাগুলো শুনলাম। এখন আমরা এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তো আসুন দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা। প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখব। গ্রাউন্ড ফ্লোরটা আপনি জানেন যে আমাদের একটা নিয়ম আছে যে যখন আমরা হাইরাইজ বিল্ডিং করব, 6তলার উপরে 7তলা থেকে শুরু, সেখানে 2টা সিঁড়ি ব্যবহার করতে হয়। একটা ছোটো সিঁড়ি, একটা বড় সিঁড়ি রাখতে হয়। লিফটও 2টা রাখা উচিত, সেখানে একটা রাখলেও হবে, কিন্তু সিঁড়ি মাস্ট 2টা রাখতে হবে। তো সেখানে 2টা সিঁড়ি রাখা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে, বাকিটা গ্যারেজ রাখা হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে এখানে কী করে 3টা ইউনিট ভাগ করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, 7.5 ডেসিমেল জমির উপরে 3টা ইউনিট কী করে ভাগ করা হয়েছে সেটা আমি দেখাবো। এখানে গ্যারেজের অংশ দিয়ে তারা এসে লিফটের এই লবিতে আসবে। লিফটের লবিতে আসার পরে যখন ইউনিট এতে যাবে, ইউনিট এ 895 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে একটা বেডরুম আছে, এখানে একটা কিচেন আছে। কিচেনটা বেশ বড়। এখানে একটা ওপেন স্পেস রাখা হয়েছে আলো বাতাস রাখার জন্য। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে
এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাব আমি, তখন এটা 1014 স্কোয়ার ফিট, এটা থেকে প্রায় 120 স্কোয়ার ফিট বেশি আছে। তো 1014 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে আলাদা একটা বড় ডাইনিং করা হয়েছে। ড্রয়িং রুমটা আলাদা, ডাইনিং একটা বড় একটা ডাইনিং, 18 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন, ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। এখানে একটা বারান্দা রাখা হচ্ছে, চলে এটা আলো বাতাস ঢোকার জন্য এই জায়গাটা রাখা হয়। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, গেস্ট বেডরুম। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে মাত্র 1014 স্কোয়ার ফিট উপরে এটা সাজানো হয়েছে। যখন ইউনিট সিতে যাবে তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে এটা 950 স্কোয়ার ফিট, একটা ড্রয়িং ডাইনিং আছে। এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে, একটা বারান্দা আছে। এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে কমন টয়লেট রাখা আছে। আর এখানে যেটা ড্রয়িং ডাইনিং একটা কিচেন আছে, একটা লবি রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এখানেও 3টা বেডরুমের সমন্বয়ে এটা সাজানো হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আমি এবার দেখাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এবার ধরনের একটা বাড়ি যদি আপনি 10 লাখ করতে চান, এই বাড়ির ক্ষেত্রে যেমন সাভারের এই বাড়িটা, এখানে 85 ফিট পাইলিং লাগছে, এখানে পাইল ক্যাপ লাগে, তারপর শর্ট কলাম লাগে, গেট বিম লাগে, এ পর্যন্ত একটা খরচ হয়। তারপর লিফটের খরচ আছে। সব মিলাই আমি যদি এরকম একটা কমপ্লিট বাড়ি করতে চাই, তাহলে আমার 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।